হলো রেইন। এরা এই প্রথম একে অপরকে দেখছে। আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার, যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে। চাষও করতে পারবে। ও, দারুণ তো। আর এদিক থেকে দেখতে পাবে তোমাদের বেডরুম। আর এই সব কিছু 40 ফুট মাটির নিচে। দাঁড়াও, কি? ও মাই গড, এখানে একটা বেড আছে, আর দারুণ। এখানেও একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে, $5,00,000। ভাই এটা তো আসল। খুব ভালো। তোমরা দুজনে 100 দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের। কিন্তু একজনে এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে। 100 দিন পরে তোমরা $5,00,000 পেতে পারো। ওয়াও। প্রচুর টাকার ব্যাপার। ঠিক আছে, দেখা যাক ওরা 100 দিন সার্ভাইভ করতে পারে কিনা। আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে এটা আছি। একেবারে পাগলামি। এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ, জানি। তুমি এখন আমার রুমমেট। একবার ভাবো, আমরা 100 দিন সূর্য দেখতে পারবো আমরা না। যদি এখানে থাকতে পারবো। এখনো অব্দি তো ওরা ঠিকঠাকই আছে, কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার কিছু বলার নেই। আমার তোমাকে আজকে আমাদের নাইট 1। আশা করছি রাত্রে পড়ে যাব না। গুড নাইট হিউগো। গুড নাইট রেন। যে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না, সেই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না। ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র এদেরকে একসাথে কাজ করতে হবে $5,00,000 জিততে হলে। কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে, ওই উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আর এই বক্সে। আমি জানি না, এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছ? আরে হাত দিও না। এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে, কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডে 10 অব্দি অপেক্ষা করতেই হবে। ওরা তার আগে বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা। আজকে তুমি তাহলে কি করবে? আমি আজকে গিটার বাজানো শিখবো। আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো, যেখানে আমি নিজে রেডিও হতে পারি? আরে কি হচ্ছে? সেদিন আমি স্প্যানিশ শিখবো। আজকে আমাদের ডে 2 এই বাংকারে। লেটস গো। এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব। এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট আমার মানুষ। দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে। দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল। একটা কথা বলতে চাই, আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে, সরি। তাই এয়ার প্লাগস হলে ভালো হতো। কিন্তু তোমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই। এটা আমাদের আউটসাইডার ভিউ, পুরো মাটি। এটা দেখে খুব ভয় লাগে। আরে আরে আরে, কিন্তু যেহেতু ওরা এখানে থাকবে, তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো। আমি দুজনের জন্যই স্যালাড বানিয়েছি। আমি খুব বোর হচ্ছি। আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো। ট্রেন, আর আর এটা হচ্ছে বাংকারের জীবন। ও নো। আর ডে 10 আসতেই আমি আমার স্পেশাল অফারটা ওদের। ও জিমি, ঠিক আছে, আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি। এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা সেটা আগেই দেখেছি। কি মনে হয় এখানে কি আছে? একটা বাটন। একটা বাটন। ও মাই, স্ক্যানার, এবং অন্যদিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার। ও, আরেকটা জিনিস, এখানে একটা 1 মিনিট টাইমার আছে। এই চ্যান্ডেলার, ও শেষে। তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে। আর যদি এই টাইমারটা 0 হিট করে, তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে। ওর ভেতরে পুড়ে ছাই হয়ে যাবে। আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে। এটা খুবই সহজ। তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো, আর এই দেখো টাইমার থেমে গেল। সুতরাং যে কোনো সময় এটা হতে পারে। প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেকদিন। আমি স্নান করবো কি করে? আমার কিচ্ছু যায় আসে না তোমরা কি করবে। যদি তোমরা একবার এটা মিস করে ফেলো, তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ও ফিরবে। মাই গড, তবে ও মাই গড। আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না, অন্তত এই 100 দিনের জন্য। আমরা যদি একবারও মিস। এখানে আনা উচিত। ঠিক আছে। বুকের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে। ওটা দিনে একবারই বাজানো হবে, কিন্তু যে কোনো সময়। আমি মিথ্যে বলবো না, আমি এখন খুবই টেনশনে আছি। সবসময় সময় বাটনটা প্রেস করতে পারে। ও মাই গড, রেন রেন রেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ও মাই গড, ও এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। ও বুক ধরফর করছে, দেখো। ও মাই যাক, গড। অন্তত আজকের মতো আর হবে না এটা। আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে একসাথে। এটা হলো বিস্ট বুট ক্যাম্প। তোমাকে পারতেই হবে, পারবে। এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে $5,00,000। কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা। ও মাই গড, তাড়াতাড়ি চলো। কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো। যাই হোক, হিউগো আর রেন অ্যালার্মের ক্ষেত্রে কুইক দিল একটা সারপ্রাইজ খুঁজতে, যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম। এখানে কি কিছু আছে? এটার ব্যাপারে আমাদের জানার কোনো উপায় ছিল না। জোরে টানো। এটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে। এখানে অনেক কিছু আর আছে। ওরা ওয়ার্ল্ডের সব থেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে হিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচাতে লাগলো। আমরা নিশ্চয়ই পারবো। আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো, ওরা ওদের $5,00,000 কাছে পৌঁছতে লাগলো। আমরা অ্যালামকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু অ্যালাম আমাদেরকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব। যেহেতু এটা ডে 20। নোলান, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বাটনটা প্রেস করো। এতে খুব ভালো, আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো, যেটা আমাকে অবাক করেছে। তোমাদের কি এতটা সময় দরকার? হ্যাঁ লাগবে, হ্যাঁ অবশ্যই।
আমি তোমাদের প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেবো। তার মানে টোটাল হবে $5,50,000। যদি তোমরা আমাকে 1 মিনিটে দাও, ভালো করে ভেবে দেখো, কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে। যদি তোমরা একবারও মিস করে যাও, তাহলে $5,50,000 পড়ে যাবে। টাকা কিন্তু বাজিতে রয়েছে। আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো? এটার জন্য কি 50,000 ঠিক আছে? আমি জানি না। আমরা প্রত্যেকবার করে দিয়েছি, আমরা মনে হয় এটা পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এটা করবে? পারবো। আমরা করবো। এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো। টাকা ফেলছি। যেমনটা বলেছিলাম, এই হলো তোমাদের $50,000। Thank আশা you. করবো তোমরা হেরে যাবে না। আমি মিথ্যে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি। এটা বলতে পারো না। আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন। এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি। 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল। রাখতে হবে। এখন আমরা আর বেশি বোর হব না। চলো 30 দিনের অফারটা এবার দেওয়া যাক। দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা। এটা ডে 30, তাই তোমাদের জন্য একটা অফার। আমি অফারটা তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো। বাটনটা প্রেস করো। আরে ওরা এত শান্ত কেন? এই আমার অফার ছিল, প্রাইস পুলে $50,000 অ্যাড করব, তাহলে টোটাল হয়ে দাঁড়াবে $6,00,000। কিন্তু কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না। তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম। অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে। আর এটা যদি শেষ টাকার অফার হয়? আমাদের কাছে $5,50,000 আছে, আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি। এটা কি আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায়। আমরা অ্যালার্ম ছাড়া পারবো না। তো টাকা। ঠিক আছে, তোমাদের সময় শেষ হলো। তোমরা কি প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করতে চাও? তাতে অ্যালার্মের শব্দ হবে না। না, আমরা এটা করব না। আমরা এটা নেবো না। সত্যি তোমরা এটা দিয়ে দুজনেই টেসলা কিনতে পারবে? আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো, শুধু একটাই গাড়ি চাই। ঠিক আছে, পরে দেখা হবে। জানি না কবে দেখা হবে। আবার দেখা হচ্ছে। টাটা। বিশ্বাস হচ্ছে না আমি না বললাম। জিমি আমাদের $50,000 অফার করলো, কে না বলবে? জন্য আমার কষ্ট হচ্ছে। ও আস্তে আস্তে বুঝতে পারবে, আবার আগের মতো হয়ে যাবে। আমরা সঠিক ডিসিশন নিয়েছি। তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা একটু আঁকাআঁকি করলো আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস। আরে আমি তো দারুণ এঁকেছি। ওয়েলকাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না, কারণ তোকে বেশি কাজ করতে হচ্ছিল। মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এখানে শ্যাওলা দেখো। ও মাই গড। এবং গার্ডেনকে মেনটেন করা, যাতে ওরা সবসময় ফ্রেশ ভেজিটেবল পায়। খুব ছাড়া কি করতাম আমি? হেঁটে যেতে। শুধু তাই নয়, হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে। আর যেহেতু ও 3 বেলা রান্না করছে, তার মানে ও দুজনের জন্য প্রায় 100রও বেশি বার ও মাই গড, আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ। এইভাবে আমাকে অপমান করো না। আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল, তখন আমার 40 দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল। কিন্তু সাকারকে নিয়ে আসা হোক। নোলেন? মানি সাকার। ও আচ্ছা। ডে 40 হওয়ার জন্য এই যে চ্যান্ডেলার এখন এটার উপরে রয়েছে। ওরা এখন $1,00,000 বের করে নিচ্ছে, যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে না। শুরু করে দিয়েছি। টাকা টানছে। আর পরের 10 মিনিটের মধ্যে এই বের করে নেওয়া $1,00,000 নিয়ে বাড়ি যেতে পারবে এবং আরেকজন এলিমিনেট হবে না। কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে, সে আইসোলেটের মধ্যে, আর জিততে পারবে $4,50,000। তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত। আমি এখানে সবটা আমি কাজগুলো মেনটেন করি, এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি। আমার মনে হয় আমার বেরিয়ে না, যাওয়া তুমি উচিত। এটা করতে পারো না। আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। আমরা তো একসঙ্গে। তুমি এটা করতে পারো না বন্ধু। তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে? তুমি যদি পরের অফারটা নিতে চাও, তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। হিউগোর ইচ্ছে মতোই হবে। তাহলে কি বলছো বলো? আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের মধ্যে একজন পেতে চলেছে $1,00,000, যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে। কি আমার চাই না। আমাকে ক্ষমা করো। আমি থাকবো। আমি যাচ্ছি না। লেটস গো। ঠিক আছে, আমি $1,00,000 আবার রেখে দিচ্ছি। 10 দিন পরে আবার দেখা হবে। তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না। আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে, একদম হেল্পলেস। আমি কি ওকে আটকে ভুল করলাম? হিউগো, খুব অদ্ভুত। তুমি একটু বেশি সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ হয়ে খুব খুশি আছি। আমার এরকম একদম ভালো লাগে না। সেটা তোমার ব্যাপার। তুমি তো কি বললো? তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো না। এটা একদমই পাগলামো। জানি না ওরা পারবে কিনা। পরের 4 দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলার জন্য ভালো ছিল না। তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম। আরে কি? আরে এটা তো আরেকটা স্ক্রে। এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না।